রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা কাটছে না। রপ্তানি বাণিজ্যে ধীর গতি, বিনিয়োগও প্রায় স্থবির। কারখানায় জ্বালানি সমস্যার পাশাপাশি ডলার সংকটও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজেএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিলউদ্দিন আহমেদ। জনাব কফিলউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা বেশ উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন, যে চলমান যে রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, পাশাপাশি যে ব্যবসার পরিবেশ, যে সূচক সেখানে উন্নতি না হওয়ার বিষয়গুলোর কারণে ব্যবসা বাণিজ্যের ধীর গতি এসেছে। এখান থেকে উত্তরণে আসলে স্পেসিফিক আপনাদের দাবি কি? ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে আমাদের এই গার্মেন্টস সেক্টর, এটা নিয়ে যদি কথা বলতে চাই, এটা অনেক সময়ের ব্যাপার। তারপরও এখন যে সমস্যাগুলোতে আমরা ভুগতেছি, বিশেষ করে আমাদের ধরেন বিভিন্ন আইটেম গার্মেন্টস এর, আমরা কারো সোয়েটার আইটেম, কারো নিট, কারো ডেনিম, কারো ওভেন, আমরা এক একটা ইসের প্রোডাক্টের এক একটা সিজন থাকে, বাইরেরা সিজন অনুযায়ী নেয়। তা আমরা ইতিমধ্যে, যেমন আমি একজন সোয়েটার ব্যবসায়ী গার্মেন্টসের, আমি আমার নিজেকে বলতে পারি, আমি লাস্ট ইয়ারে আমি যে অর্ডারগুলো আমি পেয়েছিলাম, আমি সেই অর্ডারগুলোতে দেখা গেছে এই বছর আমার প্রায় 30% অর্ডার আমার কমে আসছে। আমার বায়ার ঠিক ছিল, আমার যে ব্র্যান্ডের কাজ করতাম সবে আমার ঠিক আছে, বাট এখন বায়াররাই আমাদেরকে অর্ডার কম দিচ্ছে। কারণ কি, আমরা বিভিন্নভাবে বায়ারদের সাথে এই কথাগুলো শোনার বলার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু বায়াররা কিরকম আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। তারা অনেক কিছু আমাদের কিছু বলতে চায় না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, শুধু আমি আমার নিজেকে নিয়ে বললাম না। দেখা গেছে আমার এক বন্ধু, উনি কম্পোজিটের মালিক, নিট কম্পোজিট। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার কি অবস্থা অর্ডার অর্ডার বাতিল? তখন সে আমাকে একই উত্তর দিলেন যে, ভাই আমার 40% গত বছর যে বায়ার গুলা অর্ডার দিয়েছিল, তার চেয়ে 40% আমি কম পেয়েছি অর্ডার। এখন এই বছর শুধু এরকমই না, আজকে আমরা উত্তরাতে আমরা এই সংকট নিরসনের জন্য আমরা একটা মত বিনিময় সভা করেছি। সেই মত বিনিময় সভাতে দেখেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট বিজিএম এর, আমাদের বাবু ভাই, বিটিএমসির প্রেসিডেন্ট রাসেল ভাই, আমাদের বিজিবিএ অর্থাৎ বাইং হাউস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমরা একটা বড় মিটিং করেছি আজকে। তাদের থেকে এটা সবাই জানার চেষ্টা করেছি যে আসলে আমরা এই বৈতরণী কিভাবে পার করব। সবার একই কথা যে এটা আমাদের একটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন প্রবলেমে আমরা আসলে ভুগতেছি। এই প্রবলেম বলে আমি শেষ করতে পারবো না। তার মধ্যে দুই একটি উল্লেখযোগ্য হলো, আপনার আমাদের বিজিবির প্রেসিডেন্ট মহোদয় গতকালকেও এনবিআর গিয়েছিলেন, দীর্ঘ সময় উনি মিটিং করেছে ব্যবসায়ীদের নিয়ে। আমরা শুধু এনবিআর না, আমরা দেখেন এই যদি বলতে চাই আমাদের পাওয়ার ফ্যাক্টর, তারপরে রয়েছে আমাদের শ্রমিক অসন্তোষ, ব্যাংক, বিমা, কাস্টম, বন্ড থেকে শুরু করে আমাদের পদে পদে আমাদের এই প্রবলেম। আসলে এই বিজনেসটাকে নিয়ে দেশে আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র রয়েছে, এটা আমরা এটা রিয়েলাইজ করতে পারতেছি। সো আমি মনে করি এইখান থেকে আমাদেরকে উত্তরণের একটি পথ, যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প না করে, এই মুহূর্তে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে আসাটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। কারণ আমরা আশা করেছিলাম গত ফ্যাসিস্ট সরকারের পরে ১.৫ বছর আজকে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট, আমরা ভেবেছিলাম যে ব্যবসায়ীদের পাশে ওনারা থাকবে, ব্যবসায়ীদের জন্য ওনারা কিছু করবে। আসলে আমরা মরার রূপে খাড়ার গা, যে আমরা এখনো আমরা কোনো দিক আমরা পাচ্ছি না। আমাদের ধরেন অনেক ছোট বড় মাঝারি শিল্পের মালিকরা, কোনো মালিকই কিন্তু সুস্থ নয়। কিন্তু জনাব তাদের কফিলউদ্দিন আহমেদ, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, গত 15 মাসে সরকার ব্যবসা সহজীকরণে নানা রকম উদ্যোগ নিয়েছে, ব্যবসার পরিবেশে উন্নতি হয়েছে এমন দাবি করা হচ্ছে। আসলে আপনারা বলছেন যে এনবিআর থেকে শুরু করে ব্যাংক, জ্বালানি খাত সব জায়গায় আপনারা সংকটে পড়েছেন। তাহলে মুখোমুখি অবস্থা আপনাদের সাথে সরকারের বোঝাপড়ায় কোনো ঘাটতি আছে কি?
না, আমরা বোঝাপড়ার এরকম ঘাটতি আসলে তো রয়েছেই, ঘাটতি তো আমাদের কম বেশি আছে। বাট আমরা চেয়েছিলাম যে আমাদের এই বিশেষ করে ফ্যাসিস্টদের পতনের পর এই ইন্টারিয়র গভর্নমেন্টটা আমাদের কাছে ব্যবসায়িক বান্ধব হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমরা যারা রিয়ালাইজ করি যে আমরা যারা ব্যবসায়ী মোটামুটি আপনি জানেন যে এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটি বড় অবদান রাখে, যেটা গভর্নমেন্ট শতকরা 84% রেমিটেন্স বা অর্থনীতিতে আমরা কিন্তু অবদান রাখি যারা আমরা একজন এক্সপোর্টার। আমি মনে করি এই ব্যবসাটাকে গভর্নমেন্ট তথা আমাদের যত রকমের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসা উচিত। এই ব্যবসা যদি না থাকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভঙ্গুর দাঁড়াবে, এটা আমি মনে করি। আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ এবং যারা আছেন এই সংশ্লিষ্ট আমাদের মালিক শ্রমিক থেকে শুরু করে পাওয়ার ফ্যাক্টর থেকে শুরু করে সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে এখান থেকে বেরোতে হলে। আর নচেত আমাদের এই ব্যবসা টিকে রাখা কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তা আজকে আমরা এই মত বিনিময় সভা থেকে আমরা প্রত্যেকেই আমরা জোরালো দাবি করেছি যে গভর্নমেন্ট আমাদেরকে অবশ্যই এখন যে সাপোর্ট আমাদের আছে তার চেয়ে আরো অনেক সাপোর্ট আমাদেরকে দিতে হবে, কারণ এই সেক্টর যদি ধন্যবাদ বেঁচে জনাব না কফিল থাকে। উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।